হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি ভিডিওটা মিউজিশিয়ান ভাইদের জন্য নিয়ে চলে এসেছি। তো এখন এক্সপিএস 10 ডিসপ্লে প্রবলেম এবং সুইচ প্রবলেম এই দুটোই বেশি হচ্ছে। তো তার জন্য কি করতে হবে, তো চলো ভিডিওটা শুরু করে দেখ। তো প্রথমে একটা স্ক্রু ড্রাইভার নেবে, চার মাথা নিয়ে স্ক্রুগুলো খুলে নেবে। তারপর এইভাবে যন্ত্রটা ধরবে, তারপরে ডিসপ্লে পাতাটা খুলবে, তারপরে সুইচের পাতাটা খুলে দেবে, দিয়ে এইভাবে একটা এরকম চলে আসবে কেমনে। তো চলো রেখে দিলাম সাইডে। এরকম একটা ছোট একটা কাঁটা তার নেবেন স্প্রিংগুলো খোলার জন্য। ধীরে ধীরে স্প্রিংগুলো খুলবে, তারপরে স্প্রিংগুলো আস্তে আস্তে তুলবে। স্প্রিংগুলো আমার খোলা হয়ে গেল। তো এবার আস্তে আস্তে ধীরে ধীরে তোমরা স্কেলগুলো নামাবে। তাড়াতাড়ি করতে হবে না, একটু সময় লাগলেও ধীরে ধীরে করবে, কারণ একটা স্কেল ভেঙে গেলে পাওয়া যাবে না। আমি ভিডিওটা রানিং করে দিয়েছি তোমাদের দেখার সুবিধার্থে। এই দেখো তোমরা কত ময়লা জমে গেছে, যার কারণে সুইচ প্রবলেমগুলো দেখা দেয়। এদিকে দেখতে পাচ্ছ। তারপর একটা এরকম ব্রাশ নেবে, ব্রাশটা নিয়ে সবগুলো ভালো করে পরিষ্কার করে দেবে। পরিষ্কার করছিলাম, এত ময়লা তোমরা দেখতেই পাচ্ছ। দেখো ব্রাশের গায়ে সব চিপটে গিয়েছে ময়লাগুলো। তারপর আমি সুইচের যে পাতাগুলো দেওয়া আছে সেগুলো তুলছি। এই সবথেকে ভেরি ইম্পর্টেন্ট জিনিস এই সুইচের পাতা তোলাটা। ভাই এই জিনিসটা ধীরে ধীরে তুলবে তোমরা। তারপর আমি একটা লাল নেকা নিলাম, নিয়ে ওটা ভালো করে একটু মুছে নিলাম। তারপর ব্রাশ নিয়ে আবার পরিষ্কার করলাম। আর এদিকে আমার ভাগ্নিটা আসছে, শুধু জ্বালাচ্ছে আমাকে। তারপর স্কেলগুলো আমি একটু পরিষ্কার করছি, ভালো করে পরিষ্কার করে নেবে স্কেলগুলো, যাতে না একটু ময়লা থাকে, কারণ এই সবে যন্ত্রটা খুলেছি, একটু ফুল ওয়ারিং করছি। ফুল ওয়ারিং করলে আশা করি যন্ত্রের সব প্রবলেম সলভ হয়ে যাবে। তো তারপর স্কেলগুলো আমি মিলিয়ে রাখছি এক এক করে, যাতে আমার সুবিধা হয়। পারলে তোমরাও মিলিয়ে রাখতে পারো। একে একে করে বসিয়ে দিচ্ছি। আগে কিন্তু প্রতিটা কালো স্কেল লাগাতে হবে, না হলে লাগবে না। যদি তুমি আগে সাদা স্কেল লাগাও তাহলে কিন্তু কালো স্কেল লাগবে না। তো তার জন্য আগে তোমাকে প্রত্যেকটা আগে কালো স্কেল লাগাতে হবে, তারপর সাদা স্কেল। তো আমি সব নাম্বারিং করেছিলাম আমার সুবিধার জন্য, তোমরা পারলে নাম্বারিং করতে পারো। ধীরে ধীরে আমি লাগিয়ে দিচ্ছি, নাম্বার দেখতে একটু অসুবিধা হচ্ছে। দেখো আবার আমার ভাগ্নি চলে এসছে, আমি যা করছি ও তাই করবে। কাজটা একটু ধীরে ধীরে করবে, ভালো হবে। কারণ আমি একটু ভিডিওটা রানিং করে দিয়েছি তোমাদের দেখার সুবিধার জন্য। এদিকে দেখতে পাচ্ছ আমার সেই পুচকি ভাগ্নিটা আবার এসছে, ও ব্রাশ নিয়ে পরিষ্কার করছে। এই এত আমাকে জ্বালাচ্ছে, লাস্টে আমাকে কোলে করে নিতেই হলো। আমি স্কেলগুলো নাম্বারিং করেছিলাম আর ও এসে সব গুলিয়ে দিল।
তো চলো, এদিকে আমার প্রায় স্কেল বসানো কমপ্লিট। তারপর স্প্রিংগুলো নিলাম, স্প্রিংগুলো লাগাতে হবে, এটাও একটা ভালো ইম্পর্টেন্ট আছে। তোমরা দেখো সেই তার এরকমই একটা তার নেবে, নিয়ে স্প্রিংগুলো সাবধানে লাগাবে যাতে সুইচের মাথা যেন না ভেঙে যায়। এই স্প্রিং লাগাতে গিয়ে যদি স্কেলের মাথা ভেঙে যায় বন্ধু, তবে কিন্তু আর তুমি সেই স্কেলটা বাজাতে পারবে না। এটা একটা ভেরি ইম্পর্টেন্ট কাজ, খুব সাবধানে করতে হবে তোমাকে। দেখো ও আবার চলে এসছে আমাকে কাজে সাহায্য করতে। তবে আমার স্প্রিং লাগানো কমপ্লিট, এদিকে আমি যন্ত্র ফিল্মে লাগিয়ে দিলাম। ডিসপ্লে পাতা লাগিয়ে দিলাম, স্কেলের পাতা লাগিয়ে দিলাম, তারপর যন্ত্র আমি অন করলাম। দেখো লাইন চলে এসছে, এখন আমি চেক করছি প্রতিটা স্কেল বাজছে। তোমরা ঠিকঠাক স্টেপ বাই স্টেপ করো, দেখবে তোমাদের সমস্যা ঠিক হয়ে গেছে।